হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে যে টপিকটা আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো ডিটারমিনার্স। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিকটা দেখবে এটা তুমি প্রিপারেশন যদি করো তাহলে তোমাদের ট্যাট 1 এর জন্য হয়ে যাচ্ছে, ট্যাট 2 এর জন্য হচ্ছে, এসটিজিটির জন্য হচ্ছে, ইভেন অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেখানে ইংলিশ গ্রামার রয়েছে আর সেখানে কিন্তু তোমরা দেখবে ডিটারমিনার্সটা পেয়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ডিটারমিনার্সের ক্লাসগুলি তোমাদেরকে পার্টে পার্টে দেবো, তাহলে দেখবে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর আমরা কিন্তু একদম বেসিক থেকে জানবো, বেসিক থেকে অ্যাডভান্সের দিকে আমরা যাবো, কারণ আমাদেরকে সবাইকে নিয়ে চলতে লাগবে। যারা একদম নতুন রয়েছে তোমরাও যদি একদম নতুন থেকে বেসিক থেকে শিখতে পারো, ইভেন যারা রিভিশন করছো তাদের ক্ষেত্রেও যাতে কাজে আসে সেরকম ভাবেই করানোর চেষ্টা করবো। আমি চেষ্টা করব তোমাদেরকে ইজি ওয়েতে ম্যাক্সিমাম ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো তোমরা ক্লাসটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে। তো আজকে আমরা কিন্তু একদম ডিটারমিনার্সের বেসিকটাই করব, রুলস দেখবো, পাশাপাশি আমরা এক্সাম্পলও প্র্যাকটিস করব। আর সেই রুলসগুলি দেখার আগে আমাদের সম্পূর্ণ ডিটারমিনার্সের বেসিকটা আমাদেরকে জানতে লাগবে। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো ডিটারমিনার্স, তো এই যে ডিটারমিনার্সটা মানে কি সেটা আমাদের জানতে লাগবে। পরীক্ষাতে আসবে না, কিন্তু আমাদেরকে কিন্তু জানতে লাগবে। দেখো, ডিটারমিনার্স হলো টু ডিসাইড, মানে নির্ধারণ করা, মানে কোনো কিছু নির্দিষ্ট করা, কোনো কিছু চিহ্নিত করা। আর এই যে ডিটারমিনার্সটা বসবে কোথায়? নাউনের আগে। নাউনের আগে কিন্তু ডিটারমিনার্সটা বসবে। অর্থাৎ আমি যখন ডিটারমিনার্সগুলো ইউজ করব, অনেকগুলো ডিটারমিনার্স রয়েছে, এখন কোনটা কখন ইউজ করব সেটা তো রুলসে আসবে, কিন্তু ডিটারমিনার্সটা যেটা আমি ইউজ করব সেটা কিন্তু ডিপেন্ড করবে সেই নাউনটা কি আছে। একটা সেন্টেন্সে নাউন কি আছে সেই নাউনটার উপর ডিপেন্ড করবে সেখানে ডিটারমিনার্স আমি কোনটা বসাবো। ওকে, তো নাউনের উপর ডিপেন্ড করবে ডিটারমিনার্সটা কোনটা ইউজ করব। আর নাউনটা কিন্তু থাকবে এক্সাক্ট, মানে ডিটারমিনার্সের পরেই কিন্তু নাউনটা থাকবে। অর্থাৎ ডিটারমিনার্সের জায়গাটা আমাদেরকে পরীক্ষাতে ড্যাশ দিয়ে দেবে, আর এই জায়গাটা আমার অপশন দিয়ে বার করতে লাগবে, সেই নাউনটা আমার দেখতে লাগবে। অর্থাৎ নাউনের এক্সাক্ট আগে যে ড্যাশটা থাকবে সেখানে আমরা ডিটারমিনার্স ইউজ করব। এখন কোন ডিটারমিনার্স ইউজ করব সেটাই আমরা একে করে রুলসের মাধ্যমে দেখে নেব। তো প্রথমত আমাদেরকে জানতে লাগবে ডিটারমিনার্সের যে কাইন্ডস বা টাইপস। ওকে, কাইন্ডস অফ ডিটারমিনার্সের যদি আমি মেইনলি টাইপস বলি তাহলে দুটো আছে। একটা হলো আর্টিকেল, আর একটা হলো অন্যান্য যে বিষয় রয়েছে এটা। অন্যান্য বিষয়ের মধ্যে অনেক কিছু আসবে, সেটা তো আমরা দেখবই। প্রথমত আমরা যদি আর্টিকেলটা দেখি, কাইন্ডস অফ ডিটারমিনার্সের প্রথম পার্ট হলো আর্টিকেল। এই যে আর্টিকেল রয়েছে, আর্টিকেল নিয়ে আমি ক্লাস তোমাদেরকে করিয়েছি, যারা দেখুনি তোমরা দেখে নেবে। প্রতিটা ক্লাস কিন্তু আমি কোর্সের মধ্যে দিয়ে রেখেছি, যেখানে আমরা কনসেপ্ট করেছি, আর্টিকেলের বেসিক করেছি, ইনডিফিনিট আর্টিকেল কোনটা, ডেফিনিট আর্টিকেল কোনটা, সেগুলি ইউজেস কোনগুলি, কি কি রুলস হবে, কি এক্সাম্পল রয়েছে, বা ওমিশন অফ আর্টিকেল কি, জিরো আর্টিকেল, কোথায় কোথায় আর্টিকেল বসবে না, সম্পূর্ণ বিষয়টা আমি ডিসকাস করেছি 7-8টা ক্লাসে। আর্টিকেলের পার্টটাই কিন্তু শুধু দেখেছি, তো তোমরা যারা দেখোনি সেটা দেখে নেবে। ওইটা যেহেতু আমরা আগে দেখে নিয়েছি, এখানে আমি আর ডিসকাস করছি না। আমাদের ডিসকাসের বিষয় হলো আদার্সের পার্টগুলি, সেগুলি আমরা দেখবো, কারণ আর্টিকেল অলরেডি আগে করে নিয়েছি। তো আর্টিকেলের মধ্যে একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি। ডেফিনিট আর্টিকেল হলো দা, আর ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন। এগুলি তোমরা অলরেডি জানো, বাট এতটুকু শুধু জানলে হবে না। এখান থেকে পরীক্ষাতে আসে সেই রুলসগুলো থেকে, সেই রুলসগুলো আমি করিয়েছি। যারা দেখোনি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা কিন্তু আমাদের যে কোর্সেস রয়েছে সেখানে তোমরা যারা ইচ্ছুক রয়েছে তোমরা সেখান থেকে কোর্সটা নিয়ে দেখতে পারো। কোর্সের ডিটেলস ক্লাস রয়েছে, সিকোয়েন্সে রয়েছে, সিরিয়াল মেনটেন করে রয়েছে, সেইভাবে যেভাবে ক্লাসগুলি দিয়েছি সেভাবেই দেখবে তোমাদের কিন্তু এই রুলসের বাইরে পরীক্ষাতে আসবে না, কারণ রুলস তো সেমই থাকবে, রুলসের বাইরে আসবে না। তোমাদের দরকার রুলসগুলি জেনে সেগুলি প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবে দেখবে তোমাদের তত বেশি এগুলি কিন্তু মানে তোমাদের ইংলিশ গ্রামারে আরও বেশি স্ট্রং হয়ে যাবে। তো তোমাদের দরকার প্র্যাকটিস, রুলস তো আমি তোমাদের করাচ্ছি। আচ্ছা, তো এটা হলো আর্টিকেল। তো ডিটারমিনার্সের মেইনলি দুইটাই পার্ট, একটা আর্টিকেল, একটা অন্যান্য। তো আর্টিকেল তো আমরা আগেই দেখে নিলাম। এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো ওই যে 2 নাম্বারটা, অর্থাৎ আদার্সের পার্ট। আদার্সের মধ্যে আমরা কি কি দেখবো? ডেমনস্ট্রেটিভ দেখবো, কোয়ান্টিফায়ার দেখবো, ডিস্ট্রিবিউটিভ দেখবো, নিউমেন দেখবো, এক্সেট্রা। এই বিষয়গুলি দেখবো আমরা আদার্সের পার্টের মধ্যে। আর যেখান থেকে আমাদের পরীক্ষাতে যে বিষয়গুলো আসে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। ক্লিয়ার? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সেই ডাউটগুলি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দরকার হলে
ক্লাসেসগুলি 2 বার 3 বার 4 বার দেখো, যত বেশি দেখবি তত বেশি তোমাদেরই ভালো হবে, তোমাদেরই জিনিসটা মনে থাকবে। তো আমরা এতটুকু পর্যন্ত কি দেখলাম, ডিটারমিনার্স মানে হলো টু ডিসাইড, কোনো কিছু নির্দিষ্ট করা যেটা নাউনের আগে বসে, কারণ ডিটারমিনার্সের কাজই হলো নাউনকে নির্দিষ্ট করা, নাউনকে চিহ্নিত করা। তো সেই নাউনটার উপর ডিপেন্ড করে আমাদেরকে ডিটারমিনার্স ইউজ করতে লাগবে যেটা নাউনের এক্সাক্ট আগে বসবে। ওকে, তো নাউনটা কি আছে সেটা দেখে, নাউনটা কি কাউন্টেবল আছে, আনকাউন্টেবল আছে, নাউন কি আছে, নাউনটাকে দেখেই আমি কোন ডিটারমিনার্স হবে সেটা আমি ইউজ করব, নাউনের উপর ডিপেন্ড করবে। বোঝা গেল? তো এই ডিটারমিনার্সের দুইটা পার্ট করলাম, একটা আর্টিকেল আগে ক্লাসেস করিয়ে ফেলেছি, আর আজকে যেখান থেকে দেখবো এটা আদার্সের পার্টগুলি, এখান থেকে আমরা এক এক করে দেখে নেব। এখন আদার্সের পার্টের মধ্যে যে এই বিষয়গুলো রয়েছে এগুলির মধ্যে কি কি আসবে দেখো। যেরকম ডেমনস্ট্রেটিভের মধ্যে কি আসবে, ডেমনস্ট্রেটিভে আমরা পড়ব দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ। ওকে, এখন পরীক্ষাতে আসবে না নিচে কোটা ডেমনস্ট্রেটিভ, এবার পরীক্ষাতে কিন্তু আসবে না। আমাদেরকে পরীক্ষাতে দুভাবে আসতে পারে, যেটা আগে প্রিভিয়াস ইয়ারগুলিতে দেখা গিয়েছে। একটা ধরো তোমাদেরকে লাইন দিয়ে দিল, লাইন দিয়ে বললো যে এই লাইনটাতে কয়টা ডিটারমিনার্স আসছে সেটা ফাইন্ড আউট করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের জানতে লাগবে কি কি ডিটারমিনার্স রয়েছে, এগুলি ডিটারমিনার্স রয়েছে, আর্টিকেলগুলোর ডিটারমিনার্স রয়েছে। তো ওইটা এইভাবে আসতে পারে। আদারওয়াইজ তোমাদের একটা রুলস থেকে ডিরেক্ট দিয়ে দেবে যে এরকম একটা সেন্টেন্স, ওইখানে কোন ডিটারমিনার্স বসবে, সাম বসবে, দিস বসবে, নাকি মাস্ট বসবে, নাকি মেনি বসবে, কোনটা বসবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। যখন প্র্যাকটিস করবো তখন এটা নিয়ে আরো ডিটেলসে আমি আলোচনা করব। ওকে, তো এই দিস, দ্যাট, দিস এন্ড দোস, এই চারটা যে রয়েছে এগুলি হবে আমাদের ডেমনস্ট্রেটিভ পার্টের মধ্যে। ওকে, তো এগুলি নিয়ে আমি কিন্তু আলাদা একটা ক্লাস আসবে, দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা নিয়ে আলাদা ক্লাসে আসবে। তো আজকে ক্লাসে এই জিনিসটা আমি আলোচনা করবো না, অন্য একটা পার্ট আলোচনা করবো, নেক্সট ক্লাসে আমি এই পার্টটা আলোচনা করব। ওকে, আচ্ছা, কোয়ান্টিফায়ার্সে কি পড়বো আমরা, মাছ, সরি এটা মাছ হবে, একটু স্পেলিংটা ঠিক করে নিও, মাছ, মেনি, সাম, এনি, লিটল, ফিউ, এটসেট্রা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই না যে বাকিগুলি দেখবে না, সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম পরীক্ষাতে এখান থেকে বেশি আসতে দেখা গেছে, স্পেশালি লিটল ফিউ। তো এগুলি তো পড়বো, লিটল ফিউ নিয়ে আমরা আলাদা একটা ক্লাস থাকবে, মানে লিটল ফিউটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তার জন্য লিটল আর ফিউ নিয়ে আলাদাভাবে আমি ক্লাস দেবো। এই ক্লাসের মধ্যে একসাথে আমি ডিসকাস করবো না, আলাদাভাবেই ক্লাস দেবো। আজকে ক্লাসে যেটা মেইনলি দেখবো আমরা মাছ, মেনি, সাম, এনি, এই পার্টটা দেখবো আমরা আজকে। ওকে, আজকে আমরা এই পার্টগুলি দেখবো। তারপর ডিস্ট্রিবিউটিভ রয়েছে ইচ, এভরি, আইদার, নাইদার, তো এগুলি আমরা অন্যান্য ক্লাসে দেখবো। আর নিউমেরালি যেটা রয়েছে এটা এক্সট্রা কোনো রুলস নেই, সেটা শুধু জেনে রাখবে 1 2 3 4 5 6 7 8 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই সবগুলি নিউমেরালি আসবে। ওই যে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, তো ওইগুলি আসবে। তো ওইগুলি থেকে স্পেসিফিক কোনো রুলস পড়তে লাগে না, স্পেসিফিক কোনো রুলস নেই, এগুলি জাস্ট তোমাদের মনে রাখতে লাগবে। একটা সেন্টেন্স দিয়ে দিল, ধরো একটা সেন্টেন্স দিল, হি ইজ 2 years, এই সেন্টেন্সটা দিয়ে বললো যে এই সেন্টেন্সের মধ্যে কয়টা ডিটারমিনার্স আছে। তো হিটা জানি, হি তো আমাদের ডিটারমিনার্স না, ইজ আমার ডিটারমিনার্স না, হি ইজ তো আমাদের ভার্ব হয়ে যাবে। এখানে টুটা কিন্তু ডিটারমিনার্স, এই যে নিউমেরাল টুটা ডিটারমিনার্স, ইয়ারও কিন্তু আমাদের ডিটারমিনার্স আছে। তো ডিটারমিনার কয়টা আছে, একটাই আছে, তো এই সেন্টেন্সের ডিটারমিনার্স আছে একটা। তো ওই ক্ষেত্রে আমাদের 1 2 3 4 বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বারগুলি মনে রাখতে লাগে। আদারওয়াইজ এগুলির ক্ষেত্রে এক্সট্রাভাবে কোনো রুলস আমাদের নিয়ে পড়তে লাগে না। রুলস রয়েছে এইগুলো, যেগুলো রুলস আছে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো, একদম ডিটেলসে করিয়ে দেবে, এতটুকু বলতে পারি। এই রুলসের বাইরে আসবে না, রুলস থেকেই আসবে, তোমাদের দরকার রুলসগুলির পাশাপাশি প্র্যাকটিস করা। বোঝা গেল? সো ডেমনস্ট্রেটিভ নিয়ে আলাদা ক্লাস দেবো, কোয়ান্টিফায়ার্স থেকে আমরা দুইটা আলাদা আলাদা ক্লাসে দেখবো, একটা ক্লাসে অন্য ক্লাসে লিটল ফিউ নিয়ে দেখবো। আজকে ক্লাসে আমরা এতটুকু পার্ট, মাছ, মেনি, সাম, এনি, এই পার্টটা আমরা দেখবো। মেনির মধ্যে আরো কিছু রয়েছে, তো এই পার্টটা আমরা দেখবো। অন্যান্য ক্লাসে ইচ, এভরি, এই পার্টটা দেখবো। আর নিউমেরাল নিয়ে তো আলাদাভাবে কোনো ক্লাস করতে লাগে না, অর্থাৎ এগুলি নিয়ে আলাদা কোনো রুলস নেই। তো এগুলি জাস্ট মনে রাখবে, অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার, অর্থাৎ নিউমেরালের যত নাম্বার আছে সেই সবগুলিকে ডিটারমিনার্স হিসাবে ধরা হয়। যদি এরকম সেন্টেন্স দিয়ে দেয় যেই সেন্টেন্সে কয়টা ডিটারমিনার্স আছে, সেই ক্ষেত্রে যদি নিউমেরাল থাকে তাহলে বুঝবে ওইটা মানে ডিটারমিনার্স। বোঝা গেল? আশা করি এতটুকু আর তোমাদের ক্লিয়ার হয়েছে, আর কোনো ডাউট তোমাদের নেই। এখন আমি মেইনলি স্টার্ট করব যে কোয়ান্টিফায়ার্সের যে চারটা পার্ট রয়েছে এখান থেকে। ওকে, এখন আমরা কোয়ান্টিফায়ার্স করি, ডিস্ট্রিবিউটিভ করি, যেটি আমরা করি সেখান থেকে আমাদের যেটা দরকার হবে সেটা নাউন ব্যাপার সম্বন্ধে জানতে লাগবে। কারণ নাউন ছাড়া ডিটারমিনার্স আমরা ইউজই করতে পারবো না, তো নাউন সম্পর্কে জানতে লাগবে। দেখো নাউনে তো অনেকগুলো টাইপস তো আছেই, কিন্তু তার মধ্যে যে জিনিসটা আমাদের ডিটারমিনার্সের ক্ষেত্রে জানতে লাগবে সেটা হলো কাউন্ট
কাউন্টেবল আর হলো একটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল কোনগুলি? আনকাউন্টেবল হলো যেগুলি গণনা করা যায় না। অর্থাৎ যেরকম ধরো আমি যদি বলি জল, ওয়াটার, ওকে, ওয়াটার কি আমরা কাউন্ট করতে পারবো? আমরা কি বলতে পারবো একটা জল দুইটা জল? পারবো না, তো এটা হলো আনকাউন্টেবল নাউন। আমি বললাম অয়েল, তেলটা কি কাউন্ট করতে পারবো? পারবো না। পেট্রোল কাউন্ট করতে পারবো? পারবো না। তো এগুলো হলো আনকাউন্টেবল। যে জিনিসগুলো আমরা কাউন্ট করতে পারবো না সেগুলিকে বলা হয় আনকাউন্টেবল নাউন, মিনস যেগুলি গণনা করা যায় না। যেরকম চিনি, এখন চিনি যদি আমি বসে বসে গুনি তাহলে এখানে মানে 2-3 দিন চলে যাবে, কোনো লাভই হবে না, কাউন্ট করা পসিবল না। তো সেই ক্ষেত্রে যে চিনি বলো, চাল বলো, এগুলি কি? এগুলি হলো আনকাউন্টেবল। যদি আমি বলি মাথার চুল, হেয়ার, তো হেয়ারটা আনকাউন্টেবল হবে, এগুলি একটা একটা করে গোনা তো পসিবল না, তো এটা হবে আনকাউন্টেবল নাউন। যেগুলি আনকাউন্টেবল নাউন সবসময় মনে রাখবে, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। ওকে, আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আনকাউন্টেবল নাউন সব সময় যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেন্টেন্সে, যে কোনো টেন্সে আমাদের আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, তো এখানে রয়েছে আরেকটা কাউন্টেবল। একটা আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না, কাউন্টেবল যেটা আমরা গণনা করতে পারি, অর্থাৎ কাউন্ট করতে পারি। এখন যেগুলো আমরা কাউন্ট করতে পারি, ধরো আমি বললাম এই প্যান্টটা আমি কাউন্ট করতে পারবো, আমার হাতে এখন একটাই পেন আছে, তো কাউন্ট করতে পারছি। এখন ধরো আমি আরেকটা একটু পেন নিয়ে নিই, আচ্ছা আরেকটা পেন আমি নিয়ে নিলাম, এখন আমার হাতে দুইটা আছে, দুইটা আমি কাউন্ট করতে পারছি। অর্থাৎ যে জিনিসগুলি কাউন্ট করতে পারছি সেগুলিকে বলা হয় কাউন্টেবল নাউন। আর সেই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দুই রকম হয়, একটা হলো কাউন্টেবল সিঙ্গুলার, আর একটা হলো কাউন্টেবল প্লুরাল। যেরকম এখন বললাম আমার হাতে একটাই পেন আছে, সিঙ্গুলার একটাই আছে, এখন একটাতেই বেশি, দুটা বা তিনটা যেটা যত বেশি থাকুক তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল। বুঝা গেল? তো নাউন হলে দুইটা পার্ট আমরা দেখলাম, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে যেটা কাউন্ট করতে পারে না, গণনা করতে পারে না, সেটা হবে সিঙ্গুলার হিসাবে। আর কাউন্টেবল হলে দুই টাইপের হয়, কাউন্টেবল হলে সিঙ্গুলার হয়, প্লুরালও হয়। বুঝা গেল এতটুকু? আর আরেকটা জিনিস মনে রাখবে ইম্পর্টেন্ট, এই যে মানি কিন্তু মনে রাখবে, মানি যে টাকা, মানিটা কিন্তু আনকাউন্টেবল হয়, এই জিনিসটা মনে রাখবে। কিন্তু যদি বলা হয় রুপি, ওকে, রুপি বা রুপিস, তখন সেটা কিন্তু আনকাউন্টেবল হয়ে যাবে। রুপি হলে কাউন্টেবল সিঙ্গুলার, রুপিস হলে কাউন্টেবল প্লুরাল। কিন্তু মানিটার ক্ষেত্রে এক্সেপশন, এখন মানিটা বলবেন না স্যার ম্যাডাম স্যার টাকা তো গুনতে পারি, ওই জিনিসটা বলবেন একটা রুলসই আছে, রুলসই এরকম বানিয়েছে, তো এটা একটা এক্সেপশন। যদি বলা হয় রুপি বা রুপিস সেটা কাউন্টেবল, আর কিন্তু মানি বলা হলে সেটা হবে আনকাউন্টেবল। এই জিনিসটা মনে রাখবে, আমাদের ফিউচারে কাজে লাগবে এটা। তো এতটুকু বোঝা গেল কাউন্টেবল আনকাউন্টেবল ব্যাপারটা। নাউনের দুইটা পার্ট দেখলাম, কাউন্টেবল আনকাউন্টেবল। আনকাউন্টেবল গণনা করতে পারে না, কাউন্ট করতে পারে না। কাউন্টেবল আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ গণনা করতে পারি। কাউন্টেবল হলে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলারই হয়, প্লুরাল কখনো হয় না। এখন এই আনকাউন্টেবল আর কাউন্টেবলের উপর ডিপেন্ড করে কোন যে আমাদের ডিটারমিনেন্টস আছে সেটা আমরা বসাবো। বুঝা গেল? এখন এই জিনিসটা অ্যাপ্লাই করি পুরো ডিটারমিনেন্টস চ্যাপ্টারই হবে, এতটুকু কিন্তু মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি যাই স্পেসিফিক ভাবে আজকে আমরা কোন জিনিসটা নিয়ে ডিসকাস করব। আজকে যেগুলো নিয়ে ডিসকাস করব সেটা হলো ইউজ অফ সামের রুলসগুলি দেখবো, এনি রুলসগুলি দেখবো, মাচের রুলসগুলি দেখবো, মেনি রুলসগুলি দেখবো। মেনির মধ্যে আরো দুইটা ব্রাঞ্চ আছে, সেটা হলো মেনি এ আর মেনি এন, সেগুলো নিয়েও কিন্তু আমরা দেখবো। সাম, এনি, মাচ, মেনির আর দুটো পার্ট, সেই পার্টগুলি একেবারে আমরা দেখে নেব। তো এই পার্টটা আজকে আমরা ডিসকাস করব, রুলস দেখবো, সাথে আমরা প্র্যাকটিসও করব। ক্লিয়ার এতটুকু? তো আমরা দেখলাম কি, আমরা শুরু করলাম ডিটারমিনেন্টসের দুইটা পার্ট, আর্টিকেল আর অন্যান্য। আর্টিকেল আমরা আগের ক্লাসগুলি দেখিয়ে দিয়েছি, আর আজকে দিকে যেটা শুরু করলাম সেটা হলো আমাদের ডিটারমিনেন্টসের অন্যান্য পার্টগুলি, যেখান থেকে আমরা কোয়ান্টিফায়ার্সের পার্টের মধ্যে চারটা পার্ট আমরা দেখব, মাচ, মেনি, তারপর এনি, আর হলো আরেকটা রয়েছে সাম। এই চারটা দেখবো। মেনির মধ্যে আরো দুটো সাব ব্রাঞ্চেস আছে, মেনি এ আর মেনি এন। এই পার্টটা আজকে দেখবো, বাকিগুলি আমরা নেক্সট পার্টে আমরা দেখে নেব। যখন পুরোটা শেষ হয়ে যাবে সেখান থেকে প্র্যাকটিসও আমরা করব। ওকে, তো এতটুকু বোঝা গেল। আর প্রতিটা ডিটারমিনেন্টসের রুলসের ক্ষেত্রে আমার একটা জিনিস দরকার লাগবে, সেটা হলো কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল হলে সেটা সিঙ্গুলার হবে, আর কাউন্টেবল হলে সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সেটা বুঝে আমাদেরকে আনসারটা করতে লাগবে। বোঝা গেল এতটুকু? এখন আসি আমি রুলসের ক্ষেত্রে। ওকে, সো প্রথমে দেখবো আমরা ইউজ অফ সাম। ইউজ অফ সামের ক্ষেত্রে আমাদের নাউনটা কাউন্টেবল আসতে পারে, আনকাউন্টেবল আসতে পারে। যদি কাউন্টেবল আসে সেটা প্লুরাল হবে, আনকাউন্টেবল হলে তো অফকোর্স সেটা সিঙ্গুলারই হয়ে যায়। ওকে,
তো সামের ক্ষেত্রে আরেকটা জিনিস রুলসটা করার আগে আমি একটা জিনিস বলে দিই, ডিটারমিনার্সের ক্ষেত্রে একটা সেন্টেন্সের ডিফারেন্ট আনসার হতেই পারে। কোনো জায়গাতে দেখা গেল যে জায়গাতে আমাদের এনি হচ্ছে সেই জায়গাতে আমার ফিও হচ্ছে, হতেই পারে। এখন সেটা আমরা আনসার করব, কি অপশন দিল সেই অপশন বুঝে আমাদেরকে আনসারটা করতে লাগবে। একটা কোশ্চেনের ডিফারেন্ট আছে, দুটা তিনটা আনসার হতেই পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষাতে আসবে, সেই জন্য আমরা কিন্তু কি অপশনটা দিয়েছে সেই অপশন বুঝে আমরা আনসার করব, এই জিনিসটা মনে রাখবে। ওকে, আচ্ছা এখন আমি রুলসে আসি। ইউজ অফ সামের ক্ষেত্রে সাম কখন কখন আমরা ইউজ করব? প্রথমত সাম আমরা ইউজ করতে পারবো, নাউন তো দেখতেই লাগবে, নাউন ছাড়া কিভাবে হবে? নাউন ছাড়া কোনো ডিটারমিনেন্সই হবে না। নাউন কি আছে সেটা দেখবে। এখন নাউন যদি আমাদের কাউন্টেবল থাকে, ওকে, নাউন আমাদের কাউন্টেবল থাকতে পারে, আনকাউন্টেবল থাকতে পারে। আনকাউন্টেবল হলে কোনো অসুবিধা নেই, সিঙ্গুলারই হবে, বুঝেই যাবে, অসুবিধা নেই। আর কাউন্টেবল হলে আমাদের এখানে সামের ক্ষেত্রে সিঙ্গুলার আসতে পারবে না। সাম মানে কি? কিছু। সাম মানে কিছু, মানে কিছু যে বুঝিয়েছে, কিছু না কিছু বুঝিয়েছে, মানে একদম যে মানে এটা একটা জিনিস বুঝায়নি, কিন্তু একটা থেকে বেশি বুঝিয়েছে, তার জন্যই কিন্তু এখানে কাউন্টেবল হলে প্লুরাল বোঝানো হয়েছে। কাউন্টেবল হলে প্লুরাল আসবে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে তো অফকোর্স সে সিঙ্গুলার হিসেবেই আসে। তো আনকাউন্টেবলের ক্ষেত্রে আমার কোনো অপশন নেই, আনকাউন্টেবল নর্মাল একটাই থাকে, সিঙ্গুলার হিসাবে হয়। কিন্তু কাউন্টেবল হলে সেটা প্লুরালটা আসবে। আর সামের ক্ষেত্রে কাউন্টেবল সিঙ্গুলার আসবে না, এটা কিন্তু শুধু সামের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে না। তো সামের ক্ষেত্রে প্রথমত দেখবে সাম কখন কখন আমরা ইউজ করতে হবে। প্রথমত একটা সেন্টেন্স পরীক্ষাতে দিয়ে বলে ওখানে কি হবে। ধরো সাম আমাদের অপশনে আছে, দেখলাম আমি নাউনটা, নাউন কি আছে? আনকাউন্টেবল, আচ্ছা সাম ইউজ করতে পারবো। নাউনটা কি আছে? কাউন্টেবল সিঙ্গুলার, তাহলে সাম ইউজ করতে পারবো না। কাউন্টেবল প্লুরাল, তাহলে সাম ইউজ করতে পারবো। ওকে, এখন এতটুকু তো নাউনের ব্যাপার তো দেখে নিলাম, তারপরও আরো স্পেসিফিক রুলস তো আছে, সেগুলো আমরা দেখবো। তার আগে এক্সাম্পল দেখে নাও। কাউন্টেবল প্লুরাল কোনগুলি বুঝে, যেরকম সাম গার্লস, এই সাম ইউজ করলাম, এখানে গার্লস রয়েছে, এখানে গার্লস দেখো মেয়েদেরকে কাউন্ট করতে পারবো, আর এটা কাউন্টেবল প্লুরাল। যদি গার্ল থাকতো, এস না থাকতো, তাহলে কিন্তু সাম ইউজ করতে পারতাম না। তারপর সাম কার্স, সাম বুকস এক্সেট্রা, এটাতে সাম ওয়াটার আনকাউন্টেবল, অয়েল আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল, তো এগুলোর আগে সামটা ইউজ করতে আমরা পেরেছি। বোঝা গেল? তো সাম আমরা ইউজ করতে পারবো, যদি নাউনটা আমার আনকাউন্টেবল থাকে তাহলেও ইউজ করতে পারবো, আর কাউন্টেবল প্লুরাল থাকলেও আমরা ইউজ করতে পারবো। এখন সামের যতগুলো আমরা রুলস দেখবো, সবগুলি রুলসের মধ্যে এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে লাগবে। ওকে, এখন আমি যে সামের স্পেসিফিক যে রুলস আছে সেটাতে প্রথম রুল নাম্বার 1 কি আছে দেখো। রুল নাম্বার 1 এর মধ্যে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে বসবে। রুল নাম্বার 1 ভেরি ইম্পর্টেন্ট, অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হলো পজিটিভ সেন্টেন্সের সাথে সামটা আমরা ইউজ করব। যখন দেখবে সেন্টেন্সটা আমার পজিটিভ রয়েছে, তারপর সেই সেন্টেন্সের মধ্যে নাউনটা রয়েছে আমার কাউন্টেবল প্লুরাল কিংবা আনকাউন্টেবল, তাহলে বুঝবে সেখানে আমি সাম ইউজ করতে পারবো। ওকে, এক্সাম্পল দেখো, ড্যাশ গার্লস আর অ্যাবসেন্ট ইন দ্য পার্টি, এই সেন্টেন্সটা কি নেগেটিভ না পজিটিভ? এখানে কোনো নট, নো, নেভার বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তার মানে আমি বুঝতে পেরেছি এটা আছে আমাদের অ্যাফার্মেটিভ। এটা কোনো কোশ্চেন না, এটা সেন্টেন্স, মানে এটা আছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি, নেগেটিভ সেন্টেন্স কি, বা ইন্টারোগেটিভ কি, বা নেগেটিভ ইন্টারোগেটিভ কি, এটা তোমরা কোথা থেকে বুঝতে পারবে? এটা তোমরা বুঝতে পারবে টেন্স থেকে। তার জন্য যখন প্রথম দিকে আমি টেন্স করিয়েছি তখনই কিন্তু আমি বলে দিয়েছি টেন্স হলো ইংলিশ গ্রামার ব্যাকবোন। টেন্স ক্লিয়ার না থাকলে বাকি ইংলিশ গ্রামার পোর্শনে তোমরা পদে পদে প্রবলেম ফেস করবে। তো তার জন্য সর্বপ্রথম টেন্সটা ক্লিয়ার রাখো। তো যারা টেন্সের ক্লাস দেখোনি, আমি টেন্সের ক্লাসও করিয়েছি, তোমরা দেখে নেবে, একদম বেসিক থেকে আমি অ্যাডভান্স করিয়েছি। তো যারা দেখোনি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা দেখো, আদারওয়াইজ তোমরা অনেক প্রবলেম ফেস করবে। টেন্স ক্লিয়ার রাখলে দেখবে তোমাদের ইংলিশ গ্রামার 70-80% টেন্স থেকেই কিন্তু হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি যদি সেই নাউনটা আনকাউন্টেবল কিংবা কাউন্টেবল প্লুরাল থাকে। তো এখানে নাউন কোনটা? এখানে যে আমার নাউন সেটা হলো গার্লস, এটা হলো আমাদের নাউন। আর এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? মেয়েকে আমি কাউন্ট করতে পারবো? হ্যাঁ পারবো। তো এটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা রয়েছে প্লুরাল, তাহলে সাম আমি ইউজ করতে পারবো। তো আমরা দেখবো যখন আমার কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনের মধ্যে নাউনটা কি আছে। দেখলাম আমি নাউন কি আছে, বার করলাম, হ্যাঁ নাউন আমাদের কাউন্টেবল আছে, কাউন্টেবল প্লুরাল আছে, ফাইন। এখন কাউন্টেবল প্লুরাল আছে প্লাস সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ আছে, তাহলে সামের সাথে মিলে গেল, তার মানে এখানে আমি সাম ইউজ করতে পারবো। এই যে সাম গার্লস আর অ্যাবসেন্ট ইন দ্য পার্টি, যে সাম গার্লস আর অ্যাবসেন্ট ইন দ্য পার্টি। ওকে, নেক্সট
রাহুল নিডস ড্যাশ অয়েল। তো এই যে সেন্টেন্স এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে নেগেটিভ তো না, এটা কোনো প্রশ্নও না, মানে ইন্টারোগেটিভও না, তার মানে এটা হলো পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স হলে সাম ইউজ করতে পারি যদি সেখানে নাউন কি থাকে, এখানে নাউন হলো অয়েল, নাউনটা আছে আমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, সেই কারণে এখানে আমি সাম ইউজ করতে পারলাম, সাম ইউজ করতে পারলাম। বোঝা গেল? এটাই হলো সামের প্রথম রুলসটা। নেক্সট এখন যাই আমি 2 নম্বর রুলসের মধ্যে। 2 নম্বর রুলসে কি রয়েছে দেখো, 2 নম্বর রুলসে রয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ মানে কি তো তোমরা বুঝতেই পারছো, নেগেটিভ যেখানে নো, নট, নেভার বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে, না বোধক যেগুলো আছে সেগুলো থাকবে। আর ইন্টারোগেটিভ হলো প্রশ্ন, ইন্টারোগেটিভ হলো প্রশ্ন মানে কোশ্চেন, কোশ্চেন থাকবে। তো অফকোর্স আমরা কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে মানে নেগেটিভ প্রশ্নের ক্ষেত্রে, পজিটিভ প্রশ্ন হলে কিন্তু আমরা সাম ইউজ করতে পারবো না, এই দুইটা কিন্তু কনফিউজড হবে না। যদি শুধু একটা প্রশ্ন থাকে যেখানে নেগেটিভ কিছু নেই তাহলে কিন্তু সাম ইউজ করতে পারবে না, তখন এনি ইউজ করবো, সেটা এনি রুলসে আমরা দেখবো। কিন্তু যখন যখন মানে প্রশ্নটাই নেগেটিভ, আমি এখন বললাম তুমি কি ভালো নেই, তো কোশ্চেনও করলাম, কোশ্চেনটা আবার এখানে নেই মানে একটা নেগেটিভ ওয়ার্ড চলে এসেছে, মানে তুমি কি ভালো না, এই যে না চলে এসেছে, আবার কোশ্চেনও করেছি, তো এটা হয়ে গেছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। তো নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও আমরা সাম ইউজ করতে পারবো যদি সেই নাউনটা আমাদের আনকাউন্টেবল কিংবা কাউন্টেবল প্লুরাল থাকে। এখন আমি এক্সাম্পলে দেখি, উইল ইউ নট গিভ মি ড্যাশ মানি। তো উইল ইউ নট গিভ মি ড্যাশ মানি, এটা কিসে আছে, সেন্টেন্স, এটা কোনো একটা বাক্য না প্রশ্ন, এটা আছে আমার প্রশ্নে। এখন প্রশ্ন তাছাড়া এখানে নট রয়েছে, তার মানে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করলে আমাদের কি অপশনে আসে, আমাদের অপশনে আসে সাম। এখন দেখি আমি নাউনটা, নাউন কোনটা, মানি, মানি হলো আমাদের এখানে নাউন। তো মানিটা কি আমি বলেছিলাম আনকাউন্টেবল নাউন, তার মানে আমার প্লেস সাম তো হলো, আনকাউন্টেবল নাউন হলে সাম ইউজ করতে পারি। ইভেন এই সেন্টেন্সটা রয়েছে, কোশ্চেনটা রয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তার মানে এখানে ডেফিনেটলি আমরা সাম ইউজ করতে পারবো, আমরা সাম ইউজ করতে পারবো। বোঝা গেল? নেক্সট, ডিড আই নট ল্যান্ড ড্যাশ মানি ইয়েস্টারডে। তো মানি এখানে যে নাউন, আনকাউন্টেবল নাউন, ওকে, তারপরে এখানে নট রয়েছে, নেগেটিভ রয়েছে, আর পুরোটা কোশ্চেন রয়েছে, একটা কোশ্চেন মার্ক আসবে, কোশ্চেন রয়েছে, তার মানে এখানে আমরা সাম ইউজ করতে পারবো। তো এটাই গেল সামের 2 নম্বর রুলস। বুঝে গেল? সামের প্রথম রুলসে ছিল আমাদের যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স থাকে সাম ইউজ করতে পারবো। দ্বিতীয় নাম্বার, যদি আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ না বোধক প্রশ্ন থাকে তাহলেও সাম ইউজ করতে পারবো। এখন দেখবো 3 নাম্বার রুলসটা, 3 নাম্বার রুলস। ওকে, 3 নাম্বার রুলসে কি রয়েছে দেখো, 3 নাম্বার রুলসে রয়েছে পোলাইট রিকোয়েস্ট। মানে পোলাইটলি কোনো রিকোয়েস্ট করা হলো, মানে খুব নম্রভাবে ভদ্রভাবে পোলাইটলি কারো কাছে কিছু নিয়ে রিকোয়েস্ট করা হলো, সেই ক্ষেত্রেও আমরা সাম ইউজ করতে পারি। ওইগুলি আমরা কিভাবে বুঝবো, ওই ধরনের সেন্টেন্সে প্লিজ, কাইন্ডলি, কুড, উইল, উড এক্সেট্রা এই ধরনের ওয়ার্ডগুলি যখন থাকবে তাহলে আমরা বুঝবো যে ওই সেন্টেন্সটা আমাদের পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছে, মানে খুব নম্রভাবে ভদ্রভাবে কাউকে রিকোয়েস্ট করা বোঝানো হলে তখন সেই ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি। যেরকম আই উইল ল্যান্ড হার ড্যাশ মানি, যেখানে কি আই উইল ল্যান্ড হার ড্যাশ মানি মানে আমি তাকে কি করব, আমি তাকে কিছু মানি, ওকে, তাকে কিছু মানি আমি একটু, ওকে, will I, okay, will you lend her, will you dash lend her dash money, এটা will you হবে, একটু তোমরা ঠিক করে নিও, আমি আবার লিখে দিচ্ছি, ওকে, এটা হবে will you, ওকে, will you, এখন ঠিক আছে। আচ্ছা, will you এই যে will you lend her, lend মানে হলো যে কাউকে উধার দেওয়া। এখন ধরো কেউ তোমার কাছে টাকা চাইলো, তুমি তাকে দিলে, তো ওইটাই হলো উধার। কেউ তোমার কাছে একটা ড্রেস চাইলো, তুমি তাকে একটু বড় করার জন্য এটা দিলে, তো ওইটাই ল্যান্ড মানে বোঝানো হয়েছে। তো এখানে বোঝানো হয়েছে will you lend her dash money, তো এখানে কিন্তু বোঝানো হয়েছে যে তুমি কি তাকে এটা দেবে বা তুমি কি আমাকে এটা দেবে, এরকম কারো কাছে রিকোয়েস্ট করা হলো। তো পোলাইটলি যখন রিকোয়েস্ট করা হবে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সাম, যেখানে সাম আমরা ইউজ করলাম। আরেকটা দেখো, could you pass some books, তুমি কি আমাকে কিছু বুক পাস করতে পারবে, যে তুমি কি আমাকে কিছু বুক পাস করতে পারবে, তো পোলাইট রিকোয়েস্ট তো এখানে সাম ইউজ করা হয়েছে। তো এটাই গেল সামের যে 3টে রুলস আছে সেটা। এখন সামের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রথমত সামের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে, সাম আমরা কখন কখন ইউজ করতে পারি, যে জিনিসটা তোমাদের মনে রাখতে লাগবে, প্রথমত আনকাউন্টেবল নাউন হলে, আনকাউন্টেবল নাউন কিংবা কাউন্টেবল প্লুরাল হলে আমরা সাম ইউজ করতে পারি। কখন, সেই ক্ষেত্রে আমার 3টা কন্ডিশন আছে। প্রথমটা হলো যদি সেন্টেন্সটা পজিটিভ হয় মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, দ্বিতীয়তে হলে যদি এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, তৃতীয়ত এটা যদি পোলাইট রিকোয়েস্ট হয়, তাহলে পোলাইট রিকোয়েস্ট
পোলেট রিকোয়েস্ট হয় তাহলে। বোঝা গেল সামের রুলসগুলি। তো সাম আমরা কখন কখন ইউজ করবো? সাম হলো একটা ডিটারমিনার্স, ওকে। সাম একটা ডিটারমিনার যেটা নাউনের আগে বসবে, নাউনের আগে বসে নাউনটাকে নির্দিষ্ট করবে। এখন সামের ক্ষেত্রে প্রথমত দেখতে লাগবে আমার নাউনটা কি আছে, নাউনটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল থাকলে ফাইন, আর কাউন্টেবল থাকলে সেটা প্লুরাল হতে লাগবে, সিঙ্গুলার হলে হবে না, কিন্তু কাউন্টেবল হলে প্লুরাল হতে লাগবে সামের ক্ষেত্রে। এখন নাউনটা তো ফাইন্ড আউট করলাম, এখন দেখতে লাগবে আমার সেন্টেন্সটা কি আছে। যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স থাকে সাম, যদি সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ মানে না বোধক প্রশ্ন থাকে সাম, আর যদি সেন্টেন্সটা পোলাইট রিকোয়েস্ট থাকে তাহলেও সাম ইউজ করতে পারবো। এই তিনটা কন্ডিশনে আমরা সাম ইউজ করতে পারবো। তো এখানে আমাদের কমপ্লিট হলো সামের রুলসগুলো। বোঝা গেল? তো আশা করি সামের রুলস তোমরা বুঝতে পেরেছো। এখন নেক্সট আমরা যে রুলসটা দেখবো সেটা হলো এনি, ইউজেস অফ এনি নিয়ে। এনিটা আমরা কখন কখন ইউজ করতে পারবো। তো রুলস তো দেখবোই আমরা, রুলসের আগে আমাদের নাউন সম্পর্কে জানতে লাগবে। এখন কখন ইউজ করতে পারবো? যদি কাউন্টেবল নাউন থাকে, সেটা হোক সিঙ্গুলার হোক প্লুরাল। মানে এনির ক্ষেত্রে না কোনো এরকম নেই, এনির ক্ষেত্রে যে কোনো নাউন থাকলে ইউজ করতে হবে, সেটা কাউন্টেবল হোক কিংবা আনকাউন্টেবল হোক। এটার ক্ষেত্রে আবার এত কনফিউশনের ব্যাপার নেই। এই যে আনকাউন্টেবল নাউন হলেও এনি ইউজ করতে পারবো, কাউন্টেবল নাউন হলেও এনি ইউজ করতে পারবো, সেটা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল। সামের ক্ষেত্রে কি ছিল? আনকাউন্টেবল আর কাউন্টেবল প্লুরাল, কিন্তু এনির ক্ষেত্রে সবটাই আছে, সবটাই আছে। বুঝা গেল? এনি বয় ইউজ করতে লিখতে পারি, এনি বয়েজও লিখতে পারি, এনি বুকও লিখতে পারি, এনি বুকসও লিখতে পারি, এনি মানিও লিখতে পারি, এনি ওয়াটারও লিখতে পারি। অর্থাৎ এনি আনকাউন্টেবল কাউন্টেবল দুটোর সাথেই আমরা ইউজ করতে পারবো। সেই কাউন্টেবলটা সিঙ্গুলারের সাথে ইউজ করতে পারবো, আবার প্লুরালের সাথেও ইউজ করতে পারবো। ওকে, সাম আর এনির মধ্যে কিন্তু কনফিউজড হবে না। যদি এনি হয়, এনি হয়, এনি হলে সবটার সাথে ইউজ করবো। কাউন্টেবল সিঙ্গুলারের সাথেও ইউজ করতে পারবো, প্লুরালের সাথেও ইউজ করতে পারবো, আনকাউন্টেবলের সাথেও ইউজ করতে পারবো। অন্যদিকে সাম যদি হয়, সাম যদি হয় তাহলে আনকাউন্টেবলের ক্ষেত্রে, আদারওয়াইজ কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে শুধু ইউজ করতে পারবো, কাউন্টেবল সিঙ্গুলারের ক্ষেত্রে এনি ইউজ করতে পারবো না। বুঝা গেল? তো এটা গেল এনির যে মেইন বেসিকটা, যে নাউনের পার্টটা সেটা। এখন আসি এনির যে রুলস রয়েছে সেই রুলসটা। ওকে, সো রুল নাম্বার 1, রুল নাম্বার 1 হলো নেগেটিভ সেন্টেন্স। সামের ক্ষেত্রে কি ছিল? পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স হলে সাম, নেগেটিভ সেন্টেন্স হলে এনি। ওকে, they do not have dash book, they do not have, তো এটা হলে যে নট আছে, আর এটা কিন্তু সেন্টেন্স, এটা কিন্তু কোশ্চেন না। নেগেটিভ কোশ্চেন হলে সেটা কিন্তু আবার সাম হয়ে যাবে। এই যে এগুলির মধ্যে সাম আর এনির মধ্যে কনফিউজ কিন্তু হবে না, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, তো এই যে they do not have any book, যে তার কাছে কোনো বুক নেই, তার কাছে কোনো বুক নেই। তো এটা একটা নেগেটিভ একটা সেন্টেন্স, মানে না বোধক একটা বাক্য, একটা সেন্টেন্স। তো এই ক্ষেত্রে এনিটা আমি ইউজ করতে পেরেছি। আর এখানে নাউনটা হলো বুক, বুক হলো এখানে নাউন, আর এখানে এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল সিঙ্গুলার রয়েছে। আর নাউন এখানে কাউন্টেবল থাকুক কিংবা আনকাউন্টেবল থাকুক, সিঙ্গুলার থাকুক কিংবা প্লুরাল থাকুক, এনি তো আমরা ইউজ করতেই পারবো। সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা মানে হতে লাগবে, যদি নেগেটিভ সেন্টেন্স হয় এনি আমরা ইউজ করতে পারবো যে কোনো নাউন থাকলে। তারপর আরেকটা एग्जांपल, they do not have any books, they do not have any books, তার কাছে এরকম কোনো বই নেই। তো এই ক্ষেত্রে আমরা any ইউজ করতে পেরেছি। তারপর there isn't dash water, তো there isn't মানে হলো is not টাকে শর্ট ফর্মে, এই যে is not টাকে শর্ট ফর্মে isn't লেখা হয়েছে, আর ওয়াটারটা হলো এখানে আনকাউন্টেবল নাউন। তো এটা এখানে নট আছে, নেগেটিভ আছে, তো নেগেটিভও আছে, আনকাউন্টেবল বলা হয়েছে, তার মানে এখানে ডেফিনেটলি আমরা any ইউজ করতে পারবো। তো এটাই গেল এনির যে প্রথম রুলসটা রয়েছে সেটা। ক্লিয়ার? এখন যাই নেক্সট, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ কি রয়েছে দেখো, রুল নাম্বার 2 এ রয়েছে, ওকে, রুল নাম্বার 2 এ রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন। ওকে, যদি কোশ্চেনটা পজিটিভ কোশ্চেন হয়, আমি বললাম তুমি ভালো আছো, তো এখানে আমি এনি ইউজ করতে পারবো। এখন আমি বললাম তুমি কি ভালো না, ওই যে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল, সেই ক্ষেত্রে বা সাম, ওই যে আগে করেছিলাম সেটা। তো দুইটা আমাদের স্লাইটলি ডিফারেন্ট আছে। যদি বলি শুধু নেগেটিভ সেন্টেন্স এনি, শুধু পজিটিভ সেন্টেন্স সাম। যদি বলা হয় যে নেগেটিভ ইন্টারোগেটিভ সাম, আর যদি বলা হয় শুধু ইন্টারোগেটিভ তাহলে হবে এনি। ওকে, সো এনির মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যেরকম ডু ইউ হ্যাভ ড্যাশ পেন, তো এটা একটা কোশ্চেন, এটা একটা ইন্টারোগেটিভ। এখানে কিন্তু নট, নো, নেভার নেগেটিভ টার্মগুলি নেই, তার মানে এখানে হয়ে যাবে এনি। ডু ইউ হ্যাভ এনি পেন, তোমার কি এরকম পেন আছে? তবে ডু ইউ হ্যাভ ড্যাশ মানি, তো এই যে ডু ইউ হ্যাভ ড্যাশ মানি, এটা একটা কি, এটা একটা কোশ্চেন, তো এখানে পজিটিভ কোশ্চেন, তো এখানে হয়ে যাবে এনি। বুঝে গেল? তো এটাই গেল রুল নাম্বার 2, এটা গেল রুল নাম্বার 2। রুল নাম্বার 3টা আমি এটা ভুলবশত আমি স্লাইডে দিয়ে দিয়েছি, আমি নেক্সট স্লাইড থেকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো রুল নাম্বার 2 পর্যন্ত বোঝা গেল। এখন আসি আমি রুল নাম্বার 3 এর মধ্যে।
ওকে, রুল নাম্বার 3টা আমি এখানে দিয়ে দিয়েছি। রুল নাম্বার 3 এ রয়েছে দেখো barely, seldom, hardly, scarcely, rarely, whether। এগুলি কি? এগুলি হলো এক একটা নেগেটিভ ওয়ার্ড, এগুলি হলো নেগেটিভ ওয়ার্ড। ওকে, নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা অফকোর্স নেগেটিভ সেন্টেন্স হবে। আর নেগেটিভ সেন্টেন্স হলে ওই যে এনি প্রথম রুলসটি, নেগেটিভ সেন্টেন্স হলে সেটা তো ডেফিনেটলি আমার কি হবে? এনি হবে, এনি। তো এটার ক্ষেত্রে এনি হবে। যেরকম রাম হ্যাজ হার্ডলি এনি মানি, রাম হ্যাজ হার্ডলি এনি মানি, এখানে এনি কেন হয়েছে? কারণ এটা হার্ডলি আছে, হার্ডলি হলো একটা নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সটাই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেই কারণে এখানে এনি হয়েছে। এনি কি হয়েছে? এনি হয়েছে। বোঝা গেল এটা? তো এটাই গেল আমাদের এনি যে রুলসগুলো রয়েছে সেটা। আর সাম আর এনির মধ্যে কিন্তু যে ডিফারেন্ট রয়েছে সেটা আমাদের কনফিউজড হবে না। আমি আবারও একটু তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমাদের কি হবে জিনিসটা বুঝতে না একটু সুবিধা হবে। কি আমি তোমাদের বলে দিচ্ছি সাম আর এনির মধ্যে কি ডিফারেন্স রয়েছে। আমি এদিকে সামেরটা লিখবো আর এদিকে আমি এনিরটা লিখবো। ওকে, আমি অলরেডি বলেছি, আবারও বলে দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা সুবিধা হয় সেই কারণে। ওকে, সো প্রথমত সামের ক্ষেত্রে আমাদের নাউনটা, সবগুলোর ক্ষেত্রে নট অনলি সাম, যে কোনো ডিটারমিনেন্সের ক্ষেত্রে আগে দেখবে নাউন। ওকে, নাউন কি আছে এখানে? নাউনটা বা এদিকেও সবটার ক্ষেত্রে নাউন দেখতে লাগবে। নাউনটা যদি আমাদের আনকাউন্টেবল থাকে, আনকাউন্টেবল থাকে তাহলে সাম ইউজ করতে পারবো। আর যদি সেটা কাউন্টেবল থাকে, কাউন্টেবল থাকে তাহলে সেটার মধ্যে আমার আবার অপশন আছে, কাউন্টেবল হলে সেটা আবার প্লুরাল হতে লাগবে সামের ক্ষেত্রে, সামের ক্ষেত্রে। কিন্তু এনির ক্ষেত্রে কি? এনির ক্ষেত্রে এরকম কোনো কনফিউশন নেই। এনির ক্ষেত্রে আনকাউন্টেবল হলেও ইউজ করতে পারবো, আনকাউন্টেবল কিংবা কাউন্টেবল হলেও ইউজ করতে পারবো, কাউন্টেবল হলেও ইউজ করতে পারবো। এখন সেটা হোক সিঙ্গুলার হোক সেটা প্লুরাল, দুটোর ক্ষেত্রেই আমি এনি ইউজ করতে পারবো। এতটুকু বোঝা গেল? দুইটার ক্ষেত্রে নাউন দেখতে লাগবে, আনকাউন্টেবল নাউন হলে সামও ইউজ করতে পারবো, এনিও ইউজ করতে পারবো। আর কাউন্টেবল সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে এনি ইউজ করতে পারবো, আর শুধু প্লুরালের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারবো। এখন এইটা তো যেটা বেসিক, এবং এটার ক্ষেত্রে তো স্পেসিফিক রুলস আছে। তো সামের ক্ষেত্রে রুল নাম্বার 1 কি ছিল? সামের ক্ষেত্রে রুল নাম্বার 1 এ ছিল যদি সেন্টেন্সটা পজিটিভ থাকে, মানে অ্যাফার্মেটিভ, যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে সাম ইউজ করতে পারবো। আর এদিকে অন্যদিকে এনির ক্ষেত্রে ছিল কি? এনির ক্ষেত্রে যদি সেন্টেন্সটাই আমার নেগেটিভ থাকে, নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এনি ইউজ করতে পারবো। এটা ছিল দুইটার ক্ষেত্রে রুল নাম্বার 1। তারপর রুল নাম্বার 2, রুল নাম্বার 2 এর ক্ষেত্রে কি? রুল নাম্বার 2 এর ক্ষেত্রে হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে নাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন যদি থাকে, নেগেটিভ ইন্টারোগেটিভ হলে সাম ইউজ করতে পারবো। আর এখানে রুল নাম্বার 2 হলো ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ হলে মানে শুধু প্রশ্ন হলে তখন আমরা এনি ইউজ করতে পারবো। মানে প্রশ্নটা যদি পজিটিভ হয় এনি, প্রশ্নটা যদি নেগেটিভ হয় সাম। বুঝা গেল? আর হলো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 এ কি আছে দেখো? রুল নাম্বার 3 এ আছে পোলাইট রিকোয়েস্ট হলে সাম ইউজ করব, পোলাইট রিকোয়েস্ট হলে সাম। আর এদিকে রয়েছে রুল নাম্বার 3 কিছু নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ডেফিনেটলি সেই সেন্টেন্সটাও নেগেটিভই হবে। এটা আমাদের তো কনফিউশনের কোনো ব্যাপারই নেই। তো এটাই হলো সাম আর এনি রুলসটা। দুইটা আমাদের ডিফারেন্সটা কি বোঝা গেল? তোমরা দরকার হলে এগুলি আলাদাভাবে লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হলো সামের রুলস, এগুলি হলো এনি রুলস। বোঝা গেল? তো সাম আর এনিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন দেখবো মাচ অ্যান্ড মেনিটা নিয়ে। ক্লিয়ার? আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা ভিডিওগুলি 2 বার 3 বার 4 বার 5 বার যত বেশি পারো দেখবে, তাহলে তোমাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না। তারপর ডাউট থাকলে তোমরা ওই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তাছাড়া তোমরা যদি চাও তোমরা অফলাইন ক্লাস করবে কিংবা অনলাইন ক্লাস করবে, আমাদের এখানে এসে ক্লাস করবে বা মেটেরিয়ালসটা নেবে, সেই সিস্টেমও রয়েছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। আচ্ছা, তো এখানে আমরা দেখবো ইউজ অফ মাচ আর ইউজ অফ মেনি। এই সেটটাতে দেখবো মাচ, এই সেটটাতে দেখবো মেনি। ওকে, মাচ বলে যেটা হবে, মাচ মানে যেটা আনকাউন্টেবল কে বোঝায়। আনকাউন্টেবল যে জিনিসটা আমরা কাউন্ট করতে পারবো না সেই ক্ষেত্রে মাচ ইউজ করব। আর যেগুলো আমরা কাউন্ট করতে পারবো সেই ক্ষেত্রে মেনি ইউজ করতে পারবো। মেনি মানে হলো অনেক, অনেক মানে কাউন্টেবল প্লুরাল হতে লাগবে, কাউন্টেবল প্লুরাল হতে লাগবে মেনির ক্ষেত্রে। আনকাউন্টেবল হলে মাচ, আর কাউন্টেবল প্লুরাল হলে সেটা হয়ে যাবে মেনি। বোঝা গেল? এখন আসি এক্সাম্পল।
এই যে হাউ ড্যাশ মানি ডু ইউ নিড, যে তোমার কত মানি প্রয়োজন। এই যে মানিটা কি, মানিটা আমি বলেছিলাম মানিটা হলো আনকাউন্টেবল। এখন এখানে যে তোমার অপশন দিয়ে মাছ হবে নাকি মেনি হবে, তাহলে এটা এখানে হবে মাছ হবে, কারণ এখানে আনকাউন্টেবল রয়েছে সেই জন্য এখানে মাছ হয়েছে। নেক্সট এক্সাম্পল, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য পট, ওয়াটারটা আনকাউন্টেবল তার জন্য এখানে মাছ হয়েছে। এদিকে আসি, হাউ ড্যাশ বুকস ইউ নিড, ওকে, তো মানে তোমার কতগুলি বই প্রয়োজন। এই যে এখানে আছে বুকসটা হলো নাউন আর এটা হলো বই, আমরা গণনা করতে পারবো অর্থাৎ কাউন্ট করতে পারবো, সেই জন্য বুকসটা হয়ে গেল আমাদের কাউন্টেবল, যেহেতু এস আছে কাউন্টেবল প্লুরাল কিন্তু এটা হয়ে গেল। কাউন্টেবল প্লুরাল হলে আমরা মেনি ইউজ করতে পারবো। তো হাউ মেনি বুকস ডু ইউ নিড, তোমার কতগুলি বই প্রয়োজন। নেক্সট, there are many pens on the table, এই যে পেন কাউন্ট করতে পারবো, কাউন্টেবল প্লুরাল রয়েছে তো এটা হয়ে যাবে মেনি, এখন এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা ইচ্ছা করে এই যে এটা রয়েছে এটার ক্ষেত্রে আমরা সামও কিন্তু ইউজ করতে পারবো, অবশ্যই পারবো, কোনো অসুবিধা নেই, কারণ আগেই বলেছি একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতে পারে কিন্তু আমাকে অপশন কি দিল সেটার উপর ডিপেন্ড করবে, আমি সাম ইউজ করবো নাকি মেনি ইউজ করবো, আমি এনি ইউজ করবো না ফিউ ইউজ করবো, সেটা ডিপেন্ড করবে অপশনের উপর। ওকে, যখন আমরা প্র্যাকটিসগুলো করবো তখন তোমাদের এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটাই গেল ইউজ অফ মাচ এন্ড মেনি রুলসটা। এখন মাচের ক্ষেত্রে তো দেখলাম আনকাউন্টেবল থাকলে মাচ ইউজ করব, মেনির ক্ষেত্রে দেখলাম কাউন্টেবল প্লুরাল হলে আমরা মেনি ইউজ করতে পারবো, কাউন্টেবল প্লুরাল মনে রাখবে। এখন বলেছিলাম না তোমাদের মেনির মধ্যে আবার আরেকটু সাব ব্রাঞ্চেস আছে, সেটা আমরা দেখব। এই যে মেনি এ আর মেনি এন, যদি শুধু মেনি থাকে, ওকে, শুধু যদি মেনি থাকে তাহলে সেটা হবে কাউন্টেবল প্লুরাল, কিন্তু মেনির সাথে যদি মেনি এ কিংবা মেনি এন থাকে তাহলে সেটা বুঝবে সেটা হলো কাউন্টেবল সিঙ্গুলার, মানে শুধু মেনি হলে কাউন্টেবল প্লুরাল আর মেনি এ কিংবা মেনি এন হলে সেটা হয়ে যাবে কাউন্টেবল সিঙ্গুলার, এ মানে একটা, তার জন্য এটা সিঙ্গুলার হিসেবে হবে। এখন কখন এ ইউজ করবো আর কখন এন, এটা ইউজ করবো যদি আমার নাউনটা কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়, ওই যে আর্টিকেল পড়েছিলাম আমরা, আর্টিকেলের মধ্যে দেখেছিলাম না কনসোনেন্ট সাউন্ড হলে এ ইউজ করব আর ভাওয়েল সাউন্ড হলে এন ইউজ করব, এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই হবে, যদি কনসোনেন্ট নাউন থাকে মেনি এ আর যদি ভাওয়েল নাউন থাকে তাহলে হয়ে যাবে মেনি এন, কারণ নাউনটা দেখেই তো আমরা যে ড্যাশের মধ্যে ডিটারমিনেন্টস ইউজ করব। ওকে, এক্সাম্পল দেখো আর একটু বুঝবে। ড্যাশ গার্ল ইন দ্য গার্ডেন অ্যাবসেন্ট টুডে, তো এখানে দেখো গার্ল যে রয়েছে এটা হলো কাউন্টেবল সিঙ্গুলার, এস দিলে কিন্তু এটা আমার মেনি হয়ে যেত, কিন্তু এটা সিঙ্গুলার, কাউন্টেবল সিঙ্গুলার হলে আমার কাছে দুইটা অপশন, এক হয়তো বা মেনি এ আদারওয়াইজ মেনি এন। এখন এ হবে না এন হবে, সেটার জন্য আমরা দেখতে লাগবে নাউনটা, নাউনের মধ্যে জিটা কি, জিটা হলো গ, জি এটা হলো কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হওয়াতে এখানে হয়ে যাবে মেনি এ, তো মেনি এ গার্ল ইন দ্য গার্ডেন ইজ অ্যাবসেন্ট টুডে। নেক্সট, that student has passed the TET exam, স্টুডেন্ট এখানে বলা হয়েছে সিঙ্গুলার, কাউন্টেবল সিঙ্গুলার বলা হয়েছে, তার মানে মেনি এ বা মেনি এন আসবে, যেহেতু স্টুডেন্টের এসটা হলো কনসোনেন্ট সাউন্ড তার জন্য মেনি এ হয়েছে। ওকে, এখন আসি এদিকে, ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জঙ্গল ইজ ওয়াকিং, এলিফ্যান্ট একটাই বোঝানো হয়েছে তো কাউন্টেবল সিঙ্গুলার, আর এলিফ্যান্টের ইটা হলো ভাওয়েল সাউন্ড তার জন্য এখানে হয়েছে মেনি এন, কি হয়েছে মেনি এন হয়েছে, কারণ এখানে ভাওয়েল সাউন্ড রয়েছে সেজন্য। নেক্সট, ড্যাশ অরেঞ্জ ইন দ্য বাস্কেট ইজ রোটেন, তো অরেঞ্জটা হলো কাউন্টেবল সিঙ্গুলার আর ওটা হলো আমাদের ভাওয়েল সাউন্ড, সেজন্য এখানে হয়েছে মেনি এন এখানে হয়েছে, বোঝা গেল? তো এটাই কিন্তু ছিল আমাদের আজকের যে রুলসটা রয়েছে সেটা। সো আমি যদি একটু রিকিপ দিয়ে দিই তোমাদের, যে মাছ কখন ইউজ করব, মাছ ইউজ করব আমরা আনকাউন্টেবল হলে, আনকাউন্টেবল নাউন হলে মাছ ইউজ করব, আর মেনি ইউজ করব আমরা কাউন্টেবল হলে, কাউন্টেবল, আর তাও যদি সেটা আমাদের প্লুরাল হয় তাহলে, আর যদি আমাদের কাউন্টেবল সিঙ্গুলার হয় তাহলে আমার কাছে দুইটা অপশন, এক হয়তো বা মেনি এ আদারওয়াইজ মেনি এন আমরা ইউজ করব, এ ইউজ করব যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, আর এন ইউজ করব আমরা যদি সেটা ভাওয়েল সাউন্ড থাকে, সেটা কোনটা, ওই যে নাউনটা ড্যাশের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা যদি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় মেনি এ, ভাওয়েল সাউন্ড হলে সেটাকে হবে মেনি এন, বোঝা গেল? তো এটাই গেল আজকের আমাদের রুলসগুলো, তোমাদেরকে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আজকে আমরা মেইনলি যেটা স্টার্ট করলাম সেটা হলো ডিটারমিনার্স। ডিটারমিনার্স মানে কি, ডিটারমিনার্স মানে হলো নির্দিষ্ট করা, যেটা নাউনের আগে বসে, নাউনের উপর ডিপেন্ড করে কি ডিটারমিনার্স ইউজ করব। ডিটারমিনার্সের দুইটা পার্ট, আর্টিকেল আগে ক্লাসগুলিতে দেখলাম, আজকে শুরু করলাম আমরা আদার্সের পার্টগুলি। আদার্সের মধ্যে যেটা আমরা স্টার্ট করলাম
কোয়ান্টিফায়ার্স এর মাচ, মেনি, সাম, এনি এই চারটা আমরা দেখলাম, বাকিগুলো আমরা এক এক করে দেখে নেব। তারপর এখানে নাউন দেখলাম কাউন্টেবল আর আনকাউন্টেবল। আনকাউন্টেবল হয় যেগুলি কাউন্ট করতে পারে না, সিঙ্গুলার হিসাবে হয়, আর কাউন্টেবল হলে সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এটার উপর ডিপেন্ড করে বাকি রুলসগুলো হয়। তো আজকে যে রুলসগুলো আমরা দেখেছি সাম, এনি, মাচ, মেনি, এ আর মেনি এন। প্রথমে সাম। সামের মধ্যে আমরা দেখলাম যদি আমাদের কাউন্টেবল নাউন হয় তাও সেটা সাম ইউজ করব, আর আনকাউন্টেবল নাউন হলে সাম ইউজ করতে পারবো। তার মধ্যে ফার্স্ট রুলটা হলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সাম ইউজ করব, যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় সাম ইউজ করব, যদি পোলাইট রিকোয়েস্ট হয় সাম ইউজ করব। তারপর এনি ইউজ করব যদি কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার কিংবা পুরো যেটাই থাকুক বা আনকাউন্টেবল ক্ষেত্রে, অর্থাৎ সবগুলি ক্ষেত্রে এনি ইউজ করতে পারবো। তার মধ্যে প্রথম রুলস নেগেটিভ সেন্টেন্স, মানে সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, নাবোধক বাক্য থাকে তাহলে, তারপর সেন্টেন্সটা যদি আমাদের শুধু কোশ্চেন থাকে তাহলে, আর কিছু নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, সেই নেগেটিভ ওয়ার্ড কোনো সেন্টেন্সে থাকলে তাহলে সেই সেন্টেন্সটা অটোমেটিকলি নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। নেগেটিভ সেন্টেন্স হলে এনিটা আমরা ইউজ করতে পারি। তো এটাই গেল সাম আর এনি। তারপর চলে এসেছে আমাদের মাচ। মাচ হবে আনকাউন্টেবল হয়, মেনি হয় কাউন্টেবল প্লুরাল হলে। আর আবার যদি মেনির মধ্যে আরেকটা ব্রাঞ্চ রয়েছে মেনি এ আর মেনি এন, যদি আমাদের সিঙ্গুলার হয়, কাউন্টেবল সিঙ্গুলার বোঝায় তাহলে মেনি এ কিংবা মেনি এন হবে। যদি আমাদের কনসোনেন্ট সাউন্ড আসে মেনি এ, ভাওয়েল সাউন্ড আসলে মেনি এন হবে। তো এটাই ছিল আজকের আমাদের যে রুলসগুলো রয়েছে সেটা। আশা করি তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টগুলি আলোচনা করব। আমরা দরকারে কম কম দেখবো, বেশি পার্টে দেখবো, কিন্তু আমরা ডিটেলস দেখবো। একটা জিনিস বারংবার বলবো যাতে তোমাদের লং টাইম মেমোরিতে সেট আপ হয়ে যায়, ক্লাস থেকে যাতে তোমরা সবকিছু শিখে যাও, সেভাবেই তোমাদের জন্য ক্লাসেস আমি নিয়ে আসবো। তো কিরকম লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। তাছাড়া তোমাদের যদি অফলাইন ক্লাসেসের প্রয়োজন কিংবা অনলাইন ক্লাসেসের প্রয়োজন কিংবা তোমাদের শুধু স্টাডি মেটেরিয়ালস হার্ড কপি নোটসটাই প্রয়োজন, যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি, পিজিটি, জেআরবিটি, হাইকোর্টের নোটস সম্পূর্ণটা অ্যাভেলেবেল রয়েছে, যেখানে কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউস রয়েছে, ইভেন অনলাইন মক টেস্টও রয়েছে। তো যার যেটাই প্রয়োজন, যে নোটসটা প্রয়োজন, যে ক্লাসেস প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেটার জন্য তোমরা যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাসটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।